ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছো। আমিও বেশ ভালো আছি। আমি ঈশা বৈভব লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা। এটা আমার নিউ চ্যানেল। এই চ্যানেলে এখন থেকে আমি প্রতিদিন ব্লগ ভিডিও দেব। আমি সারাদিন কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি একটু হলেও আমার ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তোমরা যারা যারা আমার ভিডিওটি দেখছো তোমাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে আমার নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের ফোনে চলে যায়। ভিডিও শুরুটা করলাম বাইরের ওয়েদার থেকে। আজকে ওয়েদারটা ভীষণই ঠান্ডা। এখন বাজে প্রায় 10টা সাড়ে 10টা, দেখে মনে হচ্ছে যেন 6টা 7টা বাজে। ঘুম থেকে উঠে সকালে যে বাসি কাজগুলো থাকে সেগুলো করে ব্রেকফাস্ট তৈরি করে নিয়েছিলাম। হাজবেন্ড ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট খেয়ে কাজে চলে গেছে। আমার ছেলে আছে 2 বছরে, তাকে ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ করিয়ে খাওয়ানো কমপ্লিট। প্রতিটা ঘরে বিছানাগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তারপর ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। যদিও বা সকালে একবার ঝাড় দেওয়া হয়েছে, বিছানা গোছানোর পর না ঘরগুলো ঝাড় না দিলে একদমই ভালো লাগে না। আর এই যে উপরে ঘরটা না ভীষণ ধুলো হয়। সকালে ঝাড় দেওয়া হয়েছে তবুও কতটা ধুলো বেরোলো। যতবারই ঝাড় দিই না কেন ধুলো বেরোবেই। আর ছাদে যেহেতু দুপাশে খোলা রয়েছে, ধুলো উড়ে আসে। আর এই ঠান্ডার শীতের দিনে না ধুলোটা বেশিই হয়। জিনিসপত্র এত ধুলো হয়ে যায়, প্রতিদিনই পরিষ্কার করব তবুও যেন কোথা থেকে এত ধুলো হয়ে যায়। তো যাই হোক, প্রতিটা ঘর ঝাড় দিয়ে এই যে চলে এসেছি উপরে ঘরটা মুছে তারপরে যাব নিচের ঘরটা মুছে নেব। আর এত ঠান্ডার মধ্যেও দেখতে পাচ্ছ আমি সোয়েটার পরিনি, কেননা এই যে কাজগুলো কমপ্লিট করে একবারে স্নানটা করে পুজো করে নেব, তাহলে কি অনেকটা কাজ এগিয়ে যাবে। সেই জন্যই আর কি সোয়েটার পরিনি। একবারে স্নানটা করে তারপর গায়ে সোয়েটার দেব। ঠান্ডা তো লাগছে তবুও পরলাম না। সোয়েটার পরে নিলে না আলসে ধরে যাবে, তখন আর ইচ্ছেই করবে না যে স্নান করি। আর আমি না এই স্ট্যান্ডটা দিয়ে ঘর মুছে থাকি। আমার ভীষণ সুবিধে হয় এই স্ট্যান্ড দিয়ে ঘর মুছতে। ঘরগুলো মুছে চলে এসেছি বাইরে উঠোনটা ঝাড় দিয়ে নিতে। আমার উঠোন বলতে এই যে একটুখানি জায়গা দেখতেই পারছো। যতটাই জায়গা হোক না কেন আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখি। আর আমার কিছু ফুল গাছ রয়েছে, এবারে ফুল গাছগুলোতে জল দিয়ে দেব। আর একটা সাদা ফুলের গাছ রয়েছে, গাছটা একটু বড় হয়েছে। ওই গাছটার জন্যই না উঠোনে বেশি আরও নোংরা হয়, গাছের পাতাগুলো পড়ে। তারপর ছাদের ফুল গাছগুলোতেও জল দিয়ে দিলাম। এখন এই যে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। আজকে কত রকমের ফুল, কতগুলো গাছের ফুল, আবার কতগুলো কিনে আনা হয়েছে। আর এত ফুল দিয়ে না পুজো দিতে আমার খুব ভালো লাগে। তো চলো এখন আমি পুজোটা সেরে নিই, তারপর রান্নাবান্না তো বাকিই আছে। পুজোটা দিয়ে তারপর যাব নিচে রান্নাঘরে। রান্নাঘরে এসে প্রথমে একটু চা করেছিলাম, ভীষণ ঠান্ডা লাগছিল, একটু গরম গরম চা খেলাম। চা খেয়ে এই যে সবজি কাটতে লেগে পড়েছি। প্রথমে একবার ভাবলাম খিচুড়ি করি, এই ওয়েদারে না খিচুড়ি খেতে বেশ ভালো লাগে। তারপর ভাবলাম যে না, এই যে পালং শাকগুলো না শুকিয়ে যাচ্ছিলো, খিচুড়ি করলে এগুলো আর করা হতো না। সেই জন্যই ভাবলাম থাক, আজকে আর খিচুড়ি করব না। পালং শাকটা কেটে নিয়েছি। পালং শাকে দেওয়ার জন্য আলু, শিম, গাজর টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আর ওই যে একটা বাটির মধ্যে বাঁধাকপি রেখেছি, দেখতে পাচ্ছ, বাঁধাকপিটা কেটে বাঁধাকপির বড়া করব। কয়েকদিন আগে আমি মোমো বানিয়েছিলাম, তো সেখান থেকে একটুখানি বাঁধাকপি বেশি হচ্ছিল, রেখে দিয়েছিলাম। সেটাই ভাবলাম যে একটুখানি বাঁধাকপি কী করব, বড়া করে রাখি। এই ঠান্ডায় গরম গরম বড়া খেতে বেশ ভালো লাগে। বাঁধাকপিগুলো কেটে নেব, তারপরে একটু পেঁয়াজ কেটে দিয়ে দেবো। তো এই যে দেখো আমার সবজি কাটা হয়ে গেছে। একটা বাটির মধ্যে বাঁধাকপি, পেঁয়াজ কেটে নিয়েছি। আর এই যে গামলার মধ্যে পালং শাকের জন্য গাজর, আলু, শিম রয়েছে। আর এই গামলার মধ্যে শাক আছে।
আর করব ডাল সয়াবিন। তো চলো ছোট্ট করে আমার রান্নাটা তোমাদের দেখিয়ে দিই আমি কিভাবে রান্না করি। তো এই যে পালং শাক রান্না করা হয়ে গেছে, এখন আমি ডালটা সোমবার দিয়ে নেব। যে গামলার মধ্যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, ওই ফোড়নের কালো জিরে পেঁয়াজটা নাড়াচাড়া করে গামলার মধ্যে দিয়ে দিলাম। এভাবে করলে কি কড়াইটা নোংরা হলো না, এখন যে আমি বড়াগুলো ভাজবো এই কড়াইয়ে ভেজে নিতে পারবো। আর না হলে আবার কড়াইটা মেজে কষে তারপরে পরের রান্নাগুলো করতে হতো। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। মাকে বাবাকে খেতে দিয়ে আমিও খেতে বসে পড়েছি। আজকের ভিডিওটা এতটাই। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সবার সাথে শেয়ার করবে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।